আপনার কমিউনিকেশন কতটা বেটার, কমিউনিকেশন স্কিলস কতটা বেটার সেটা বোঝার জন্য আমি এখন 11টা পয়েন্ট আপনাকে বলবো, যেগুলো আপনি আপনার সাথে একটু মিলিয়ে নেবেন যে এগুলো আপনি ফলো করেন কিনা। এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি ডেফিনেটলি কমিউনিকেশনে ভালো বলা যেতে পারে। প্রথমে যেটা বললাম যে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে, আরেকজনের কথা প্রপারলি শুনতে হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যে হচ্ছে কথা বলার সময় খুবই আত্মবিশ্বাসী হতে হবে, মানে আপনার যেন কনফিডেন্স লো না থাকে, কথা জড়িয়ে না যায় বা নানানভাবে আপনার দেখে যেন মনে হয় আপনার চেহারার মধ্যে কনফিডেন্স থাকে। তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট কথা বলার সময়। এই যে হাত, চোখ, মুখ, নাক প্রপারলি, এটা যদি আবার দেখতে যেন দৃষ্টিকটু না হয়। অনেক সময় খুব বেশি বডি ল্যাঙ্গুয়েজ আবার খারাপ, কিন্তু প্রপারলি যতটুকু করা দরকার, যতটুকু মুভমেন্ট করা দরকার, যাতে আপনাকে কনফিডেন্ট মনে হয়। তারপর হচ্ছে একটু আগে যেটা বললাম, প্রস্তুতি নিয়ে কথা বলা, যথাযথভাবে পয়েন্টগুলো নোট করে প্রস্তুতি নিয়ে কথা বলা। আরেকটা হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলা, বেশি বাড়াবাড়ি যেন না হয় সেটা মাথায় রাখা। যোগাযোগের সময় আপনি যাতে অন্যকে যে বিষয়ে কথা বলছেন সেটা প্রপারলি বোঝাতে পারেন, মানে এটা যেন এরকম না হয় যে আপনি কথা বলছেন সে বুঝতেছে না। এটা কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায়, আর চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। কমিউনিকেশন এটা খুব গুরুত্বপূর্ণ। চোখের দিকে আমরা যখন মোবাইলে কথা বলি, আমরা কিন্তু ক্যামেরার চোখের দিকে তাকিয়ে কথা বলি, তার মানে দর্শকের চোখের দিকে তাকিয়ে কথা বলছি। সো চোখের দিকে তাকিয়ে কথা বলাটা খুবই গুরুত্ব। আরেকটা হচ্ছে অন্যের সাথে কথা বলার সময় তার প্রতি শ্রদ্ধা, সম্মান দেখিয়ে কথা বলা। আরেকজন আপনার দিয়ে কথা বললেন, আপনি মোবাইল টিপছেন, একবার তাকাচ্ছেন, মানে আপনি গুরুত্ব দিচ্ছেন না। এটা খুবই অসৌজন্যমূলক। তাকে অ্যাটেনশন দেয়া, সম্মান দেখানো, বা আপনার বাক্য গঠন এবং শব্দ বলার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে তাকে যেন অসম্মানিত না করে, এটা খুব গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে টু দ্য পয়েন্টে কথাগুলো বলতে হবে। তারপরে হচ্ছে লিখিত যোগাযোগের ক্ষেত্রে বড় বড় প্যারাগ্রাফ আমরা অনেক সময় লিখে ফেলি, না লিখে ছোট ছোট বাক্য, ছোট ছোট পয়েন্টে কথা বলা। আরেকটা হচ্ছে আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে কাউকে কমিউনিকেট করবেন বা মেসেঞ্জারে কল দেবেন বা হোয়াটসঅ্যাপে কল দেবেন, তার আগে তার একটু অনুমতি নিয়ে নেওয়া যে আমি কি এখন আপনাকে কল করতে পারি, বা আপনি ফ্রি আছেন, বা কোন টাইমটাতে আপনার জন্য সুবিধা হয়। আরেকটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনে মারাত্মকভাবে দুর্বলতা আছে, ঝামেলা আছে। আপনি হয়তো কাউকে ফোন করছেন, প্রথম কথা হলো সবসময় অপরিচিত কাউকে ফোন করার আগে টেক্সট দিয়ে ফোন করা ভালো, সময় নিয়ে ফোন করা ভালো। আর যদি আপনি পরিচিত কাউকে ফোন করেন, অনেককে দেখি ফোন করছেই একটার পর একটা কল, 2বার 3বার 4বার, উনি হয়তো বিজি আছেন। আমি জানি না ওনার মাথায় কেন এটা কাজ করে যে 4বার ফোন করলে একবার ধরবেই। এটা ভুল। আপনি একবার কল দেন, না ধরলে একটা টেক্সট দিয়ে রাখেন যে ভাই আমি এ ব্যাপারে কল করেছিলাম, একটু জরুরি দরকার, আপনি ফ্রি হলে বলবেন। হয় আপনি ফোন করবেন, নাহলে আমি ফোন করবো, যে কোনো একটা ফোন ব্যাক করবো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই কমিউনিকেশনটা জানি না, ফোন করতেই থাকে। একটা টেক্সট দেওয়া যায়, সে হয়তো বিজি আছে কোনো কারণে, বা তার কোনো অসুবিধার মধ্যে আছে, বা ফোনটা হাতের কাছে নাই, হতে পারে, নানান কারণে হতে পারে। সো এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রেখে যোগাযোগটা করেন, তাহলে আপনার যোগাযোগটা প্রপার হবে এবং এটা একটা আপনার দক্ষতায় রূপান্তরিত হবে। আপনার মধ্যে এই স্কিলসটা আয়ত্ত করে ফেলবেন যে যোগাযোগগুলো এভাবে করতে হয়। সো এটা মাথায় রেখে আপনার যোগাযোগ করেন। আপনি উদ্যোক্তা হন, চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে বলেন, প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে, ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমাদের যোগাযোগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমরা যোগাযোগটা যদি করি, তাহলে এটা কমপ্লিট, প্রপার এবং পরিপূর্ণ একটা যোগাযোগ হবে, যেটা আপনাকে রেজাল্ট দিবে। আমরা যোগাযোগের উদ্দেশ্যটা কি? কোনো একটা রেজাল্ট পাওয়া। সালামের উদ্দেশ্যও তো একটা রেজাল্ট আছে, আপনি তার প্রতি শান্তি বর্ষিত হোক চাচ্ছেন, তিনিও সেটা রিসিভ করলেন। সো এটাই হচ্ছে যোগাযোগ। সো যোগাযোগটা যেন প্রপারলি হয়, এটা মাথায় রাখবেন, এবং যোগাযোগ থেকে একটা আউটকাম তৈরি হয়, সেটাও মাথায় রাখবেন। এবং যোগাযোগের যে বৈশিষ্ট্যগুলো বললাম, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। অনেকেই হয়তো ভুল করে ফেলেন। প্রত্যেকটা জিনিস কিন্তু শেখার আছে। আমি মনে করি আমরা তো পারি, কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, কিন্তু সময় জ্ঞান, শোনার জ্ঞান, ধৈর্যের জ্ঞান, টু দ্য পয়েন্টের বিষয়টা, শ্রদ্ধাবোধ, তাকে অ্যাটেনশন দেওয়া, এই জিনিসগুলো, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো অনেকগুলি আমরা আসলে অনেক সময় জানি না বা ফলো করি না, যার কারণে যোগাযোগটা দৃষ্টিকটু হয়, কমপ্লিট হয় না, ডিস্টর্টেড হয়।
সো কমিউনিকেশন এখনকার সময়ে, এখনকার যুগে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যেখানে আপনি আপনার দক্ষতা প্রকাশ করতে পারেন।